আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে জামাই ষষ্ঠী, জামাই তো আসবে না, তো জামাই ষষ্ঠী স্পেশাল কি খাবে, মানে কি আইটেম হবে, বলো শুরু। গন্ধ ভাজালি, কুইট ডাটার চচ্চড়ি, ডাল, পাঁপড় ভাজা, জুড়ে বলো। আমের চাটনি। আমরা কি ইয়ে হয়ে গেছি, কি বলে জানো, সন্ন্যাস নিয়েছি। হ্যাঁ, কবে থেকে? এই তো যেদিন বলছি সেদিন থেকে। মানে সত্যি আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল। অ্যাজ ইউজুয়াল আমি লেট, অ্যালার্ম দিয়েও কোনো কাজ হয় না। এই যে আমার নয়া জামা, এই যে আমাদের স্পেশাল অর্ডারে বানানো দই, যে মিস করলো। এভরিওয়ান, শুভ জামাই ষষ্ঠী। তো এবারও এই বছরও একলা ষষ্ঠী আর কি, দিদিটা আসছে না, তা আমি নতুন জামা পরে রেডি হয়ে আছি, মায়ের সাথে পুজো দিতে যাবো, তাই তো চলো যাওয়া যাক। নতুন জামাটা আমি কিনেছি, যদিও কেমন লাগছে, ভালোই লাগছে। আমার কেমন লাগছে, থাকি একলা ষষ্ঠী আমার জন্য, আমার বাবা মার জন্য। চলে যাওয়া যাক। তো এই যে আমাদের সব রেডি, এগুলো নিয়ে আমরা যাবো। এই যে বাবা বানিয়ে দিয়েছে পাখা, কলা গাছের ইয়ে আর কঞ্চি। আমার মা রেডি, দেখি একবার দেখি নতুন শাড়ি পরে। তো চলো আমরা রেডি হয়ে গেছি, এবার আমি আর মা। যে ফলের থালাটাই আমার হাতে, চলো যাওয়া যাক। চলো মা, দেখি কি কি নিয়েছো। পাখাটা নিয়ে, পাখা টুকরো নিয়ে থেকে রোদ একবারে, কদিন বৃষ্টি দিয়ে ঠান্ডা করেছিল, আর কালকে থেকে রোদটা দিয়ে একবারে তাতি পুড়িয়ে জামাইদেরকে একবারে। আরে কি বিশাল ভিড় ওখানে, মর গেয়া রোদের, মর গেয়া। এই যে আমরা ওখানে যাব, ঠিক কতটা ভিড়। এই যে আমি রায়বাড়ি, চারিদিকে সব নতুন জামাই নতুন বউ, একবারে বিশাল ভর্তি। ফাইনালি আমার মায়ের সঙ্গে মাটি গর্ত করে পুঁতে দাও, নাহলে হবে না। দই এখানে আছে। একেবারে ঠাকুর মশাই আমাকে বিশাল ওম শান্তি করে দিয়েছে একবারে। আমার জীবনে তো অশান্তি, তো তাই দেখা যাক এবার শান্তি ফেরে নাকি। পাখা ভালো করে দাও, ভালো করে দাও। ওর মা এসে দাও। ফাইনালি আমাদের পূজা কমপ্লিট। এত রোদ, এত গরম, টপ টপ করে ঘাম পড়ছে। গ্লুকন্ডি সব নিয়ে নিল আমার। রাস্তা সব ফাঁকা, জামাই সব শ্বশুর বাড়িতে, কেউ এসির হাওয়া খাচ্ছে, কেউ রোদের গরম খাচ্ছে। বাবা বাবা, একদম সব গোটা কম্বল গুছিয়ে বাড়ি যাচ্ছে। আমার আমরা বাড়ি পৌঁছাতে পেরেছি, এটাতেই খুশি। বাবা তো কষ্ট করে এই করলাম, আর একজনা বসে বসে ফোন দেখছি। ফলের থালা দায়িত্ব করে নিয়ে গেছিলাম, দায়িত্ব করে নিয়ে এসেছি। 100টা ছবির মধ্যে বাবা আমাকে একটা পারফেক্ট ছবি তুলে দিয়েছে, আমি ভীষণ খুশি। কি ভীষণ গরম, আমি একবার সেই ইয়ের মতো ঘেমে গেছি, কি বলে যেন ওটাকে, ওষুধের ঘাম তেল মাখা থাকে না, ওরকম একটা ব্যাপার। কে যেন ওকে বলছে তুই বেঁচে আছিস এখনো, একটা দিদি নতুন বিয়ে হচ্ছে এই বছর। হ্যাঁ, দি বলছে না ওই জন্য না, গরমে। দি বলছে তুই ভালো আছিস, মানে আমার ড্রেস আপ দেখে, তাকে নতুন শাড়ি গয়না পরতে হয়েছে। ধুলো মাথায় যেতেছে, ধুলো মাথায়, ধুলো ধুলো। ঠিক আছে, যার জন্য আমি অপেক্ষায় থাকি, হ্যাঁ যেটার জন্য আমি অপেক্ষায় থাকি সেটা হচ্ছে সত্য। কার দিদি প্রত্যেকবার আমি বাবার মা। এই ক্যালকুলেশন আমি জানি না, তবে বাবার মা বাবাকে পড়িয়ে দিচ্ছে, মা ধরিয়ে দিয়েছে। এর মধ্যে টানবে, তাই তো? আগে টানবে, হয়েছে 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 গুলো হয়েছে। সুন্দর এ ক্লাস, জায়গাটা বেশ মোটা মোটা হয়েছে, আমি ভীষণ খুশি হচ্ছি। বাবা বাবা বানিয়েছে, হি হি হি। মাই টার্ন, হি 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 হি। বাদে
তুমি তো বলো মেয়েদের বাহাতে করতে হবে। আগে বৌদিরা কি সুন্দর পড়তো, পড়ে বোঝা যেত। জ্যোৎস্না বৌদিরা অন্যবারের ঢিসুম ঢিসুমে আরও 3-4টি হাত থাকে, এবার নেই, আগের বার ছিল না, না বাবা? প্রত্যেকবারে মায়ের ওয়ার্নিং থাকে যে এই হলুদ যেন না লাগে জামাই, তাই কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ঘড়িতে এখন বাজে 12:30, প্রায় 12:20। এখন আমরা খাইনি, মানে আমি আর মা, আমরা এখন প্রসাদ খাবো। তারপর এই যে একজন খেয়ে দিয়ে বসে আছে, দাদা। দাদা ভালো তো? জামাই আসেনি দাদা? আপনার কোনো জামাই আসেনি? একটা জামাই নেই, আর একটা জামাই থেকে বাঁচলো না দাদা। কি বাঁচলো দাদা? দাদা হাসছে মিচকি। দাদা দেখি টাকা নেই দিকে। উফ কি ভালো না? আপনার কি দুঃখ হচ্ছে? আমার দুঃখ আর হয় না দাদা। বলছি আপনি কি আপনার শ্বশুর বাড়ি মিস করেন জামাই ষষ্ঠীতে? একদমই না। কেন? খরচা। শ্বশুর বাড়ি মানে খরচা, কিন্তু যাই বলো খরচা সবাই করে। তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে তো শ্বশুর বাড়ি মিস করার কথা। শ্বশুর শাশুড়ি থাকলে পরে সেটা হয়। সেই বলছি, একবারও জামাই ষষ্ঠী হয়েছে আপনার? ওই যে কষ্ট তো একবারই নদী বোধ হয়েছে না, প্রথমবার সেই একবার। আর আমি হবে প্রসাদ ডিস্ট্রিবিউশন। চলে এসছে প্লেট। আরে প্রসাদ 12:30। দাদা জামাই ষষ্ঠী করতে যাচ্ছে। তো দাদা এখন যাচ্ছে হচ্ছে শ্বশুর বাড়ি জিন্দাবাদ। প্রসাদ খাওয়া যাক এবার। কোন একটা আচ্ছা কেনা সিজনের প্রথম কাঁঠাল খাবো। জামাই আসলে জামাইয়ের গায়ে কাঁঠাল আর আম বসতে হয়, সেটা হতো। জামাই নেই, আমার দিদির বর। আমি আমার কথা বলবো না, ওইসব সুস্থ শরীর ব্যস্ত করে লাভ নেই। তা দেখি কাঁঠালটা कैसा है। कम मिष्टी वाला ताल शास কাকে ভালো লাগে তাল শাঁস? আমার দিদি তো মারামারি লাগতে হবে তাল শাঁস খাওয়ার জন্য, আর কে ছাড়াবে সেটা নেই। মিস করছে ওদের, কিন্তু কি করা যাবে, মানুষ না আসতে পারলে। সব থেকে বেশি তো আমার প্রত্যাশাকে মিস করছে। আর এই যে সব থেকে ভালো প্রসাদ হচ্ছে কাঁচা গোল্লা দিয়ে মাখা চাল প্রসাদ, এটা অমৃত। এই যে ষষ্ঠীর সময় পাওয়া যায় জাম, পাখিরা খায় বেশি, আর বেগুনি যার বোঝা সে বুঝবে। মা এই যে শরবত নিয়ে চলে এসছে, থ্যাংক ইউ। রাখো। যেটা বলার, জামটা না ভীষণ ভালো খেতে। এটা আমাদের গাছের জাম, আমাদের বাড়ির পেছনে একটা ইনসিডেন্ট, হনুমান বলে জাম খাচ্ছে এবং ছড়া ফেলে দিচ্ছি, মাগুলো কুড়িয়ে এনে রেখে দিচ্ছে সেই সোর্সে। নাহলে গাছটা অনেক উঁচু তো, পাড়ার কেউ নেই, কিন্তু টেস্টি, হেভি টেস্টি। দিদি মিস করলো, দিদি জাম খেতে ভালোবাসে, কী করাবে, কপালের নাম গোপাল। আমাদের বাড়ি আজকের দিনে চিড়ে খেতে হয়, আমিষ টামিষ আসে না। ষষ্ঠীর পরের দিন তুমি যা খুশিটাই করতে পারো। তো এই যে দই, দই দিয়ে মাখা চিড়ে, আর আমার পছন্দের কালো মিষ্টি। দইটাও স্পেশাল, হেভি ভালো দইটা। ফাইনালি ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে 1:30টার সময়। ভালো মাখে না, বাতাসাও দেওয়া আছে ভেতরে। ওই যে কালো মিষ্টি, আর বাবার জন্য করছি ওটসের চিল্লা। বলো সত্যি কথা, হাউ ইজ ইট? হ্যাঁ কি ষষ্ঠীর কপাল মন্দ? তোমার রোজকার ওটসের থেকে ভালো এত সুন্দর একটা জিনিস বলো, টেস্টফুল, ইয়েস অর নো? নো, ওইসব বললে হবে না, তেল ছাড়া কিছু। হ্যাঁ, দিস ইজ হেলদি, নো ময়দা, দিস ইজ ওটস, ওকে, হেলদি। একদম সস ফস দিয়ে, রায়তা ফায়তা দিয়ে, একবারে শসা কুচি দিয়ে একবারে আমাদের রান্না করতে নেই, কিন্তু আসলে সসের হাতটা আমার একটু বেশি বাবা। তোমরা কি খেলে জানো অবশ্যই কমেন্টে, দেখি একটু লোভ পাই। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সকলের সাথে থেকো, অনেক ভালো থেকো, টাটা।